মানব ইতিহাসে কিছু মুহূর্ত থাকে যেগুলো কেবল ধর্ম বা রাজনীতি নয়, মানবতার সহাবস্থান ও ন্যায় বিচারের অনন্য উদাহরণ হয়ে ওঠে। ঠিক তেমনই এক ঐতিহাসিক স্মৃতিকে সম্মান জানাতে অনন্য বার্তা দিলেন জেরুজালেমের খ্রিস্টান ধর্মগুরু। সম্প্রতি জেরুজালেমের গ্রিক অর্থোডক্স প্যাট্রিয়ার্ক থিওফিলাস জিওনোপোলাস তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে উপহার দিয়েছেন একটি প্রতীকী ও ঐতিহাসিক দলিল, খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও খ্রিস্টানদের মধ্যকার ঐতিহাসিক নিরাপত্তা চুক্তির প্রতিলিপি। চুক্তিপত্রের মূল দলিলটি লেখা হয়েছিল 638 সালে মুসলিমদের হাতে জেরুজালেমের বিজয়ের পর, যখন খলিফা হযরত ওমর নিজে পায়ে হেঁটে জেরুজালেমে প্রবেশ করেন এবং খ্রিস্টান ধর্মগুরুদের অনুরোধে তাদের দেওয়া নিরাপত্তার প্রতিশ্রুতি লিখিতভাবে প্রদান করেন। ইতিহাসে এটি পরিচিত আল আহদুল উমরিয়া নামে। সম্প্রতি ইস্তাম্বুলের ডলমাবাহচে প্রাসাদে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে প্যাট্রিয়ার্ক থিওফিলাস এরদোয়ানকে এই ঐতিহাসিক দলিলটির ফ্রেমে বাঁধানো একটি প্রতিলিপি উপহার দেন। এটি শুধু একটি পুরনো কাগজ নয়, বরং মুসলিম খ্রিস্টান শান্তিপূর্ণ সহাবস্থানের এক যুগান্তকারী প্রমাণ। চুক্তিপত্রে হযরত ওমর খ্রিস্টানদের জীবন, সম্পদ, ধর্মীয় উপাসনালয়, গির্জা, ক্রুশ এবং ধর্মচর্চার পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। তিনি নির্দেশ দিয়েছিলেন, গির্জায় কেউ জোর করে প্রবেশ করবে না, সেগুলো ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করা যাবে না, খ্রিস্টানদের ধর্ম পালনে কোনো বাধা দেওয়া যাবে না। একই সঙ্গে চুক্তিতে কিছু শর্তও ছিল, যেমন জিজিয়া কর প্রদান এবং রোমান সাম্রাজ্যের প্রভাব থেকে জেরুজালেমকে মুক্ত রাখতে হবে। যারা রোমানদের সঙ্গে যেতে চায় তারা যেতে পারবে এবং যারা নিজ বাড়িতে ফিরে যেতে চায় তারা ফিরে যেতে পারবে। এই চুক্তিনামা সবকিছু আল্লাহ, তার রাসূল, খলিফা এবং মুসলমানদের অঙ্গীকার, যদি তারা তাদের ওপর আরোপিত জিজিয়া পরিশোধ করে। এই ঐতিহাসিক দৃষ্টান্ত তখনকার খ্রিস্টান ধর্মগুরু প্যাট্রিয়ার্ক সোফ্রিনিয়সকেও মুগ্ধ করেছিল। তিনি হযরত ওমরের ন্যায় বিচার ও উদারতায় অভিভূত হয়ে মুসলিম শাসন মেনে নেওয়ার ঘোষণা দেন এবং সহযোগিতার অঙ্গীকার করেন। আজ এত শত বছর পর খ্রিস্টান পাদ্রী কর্তৃক এরদোয়ানকে দেওয়া এই উপহার শুধু ইতিহাস স্মরণ নয়, বরং বর্তমান বিশ্বের জন্য একটি বার্তা। ভিন্ন ধর্ম, ভিন্ন সংস্কৃতি হলেও পারস্পরিক সম্মান, সহনশীলতা ও ন্যায়ের ভিত্তিতে শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।